যিনি ব্যাসদেব ছিলেন তিনি কি করেছিলেন? গ্রন্থের রাজা ভাগবত লিখেছিলেন কি? দুর্গার বড় ছেলে বাবা। মহামুনি ব্যাসদেব যার লীলার কথা বলে লিখে শেষ করতে পারেনি, আমার মতো মূঢ় হলি হতজি কেমন করে তার গুণের কথা আমি বলবো? তবে বাবা, এটা অহংকারের জিনিস নয়, এটা দর্পণের জিনিস নয়। কারণ দর্প হরি মধুসূদন কারণ দর্প রাখে না বাবা। এর প্রমাণ কোথায়? মহামুনি ব্যাসদেবের একদিন অহংকার হয়েছিল যে আমি এই ভগবানের অনন্ত কোটি লীলা আমি 7 খণ্ডে লিখে শেষ করে দেব। এই যে একটু আগে বললাম আমার ভগবান কারো দর্প রাখে না, অহংকার রাখে না। যেই না এই কথা বলছে বাহ, আমি তো ভগবানের লীলা প্রায় লিখে শেষই করে দিয়েছি, আর একটু বাকি আছে। গঙ্গায় স্নান করে এসে যতটুকু বাকি আছে ততটুকু লিখে আমি শেষ করে দেব। এখন এই চিন্তা ভাবনা করে যেই না গঙ্গায় স্নান করতে গেছে, এই যে আমার দর্প হরি মধুসূদন কারো দর্প রাখে না, তিনিও ভগবান, তিনিও গেছেন কোথায় না ওই যে ব্যাসদেব যেখানে স্নান করছে, গায়ে তেল মাখছে স্নান করবে বলে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। আর ভগবান কেমন ভাবে গেছেন জানেন? ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধরেছে। ছোট্ট চড়ুই পাখির রূপ ধরে বাবা বারে বারে সমুদ্রের জলে স্নান করছে, কিচির মিচির করছে, 1 ফোঁটা করে জল নিচ্ছে। সমুদ্রের পাশে ছিল বাবা একটা খেজুর বৃক্ষ, সেই খেজুর বৃক্ষের উপরে যেই না রাখছে ওই জল আবার গড়িয়ে সমুদ্রেই পড়ছে। এখন মহামুনি ব্যাসদেব মনে মনে চিন্তা করছে, আরে এই যে ছোট্ট পাখি ছোট্ট চঞ্চু দিয়ে 1 ফোঁটা করে জল নিচ্ছে, খেজুর বৃক্ষের উপরে রাখছে, আবার জলটা গড়িয়ে আবার সমুদ্রের মধ্যে পড়ছে। আমার চঞ্চু কথার অর্থ কি জানেন? ঠোঁট। বাহ, তাহলে চঞ্চু কথার অর্থ হলো ঠোঁট। তাহলে এতটুকু চড়ুই পাখি তার কতটুকু ঠোঁট হবে? এতটুকু নিশ্চয়ই হবে বাবা। তাহলে এতটুকু ঠোঁট দিয়ে 1 ফোঁটা করে জল নিচ্ছে আর ওই খেজুরি বৃক্ষের উপরে রাখছে। মহামুনি ব্যাসদেব দেখতে পেয়ে একটা ঢিল কুড়িয়েছে। কেন? ওই ছোট্ট চড়ুই পাখিটাকে মারবে বলে। যেই না ঢিলটা কুড়িয়ে ওই চড়ুই পাখির দিকে মারবে বলে সবে ছুঁড়েছে, অমনি বাবা সেই ছোট চড়ুই পাখি মনুষ্য কণ্ঠে বলে উঠলেন, শোনো ব্যাসদেব, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, তা না হলে এই সমুদ্রের জল আমি সব শেষ করে দেব, তুমি আর স্নান করতে পারবে না। এখন মহামুনি ব্যাসদেব মনে মনে হাসতে বলছে, হায় 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 রে, তুই একটা ছোট্ট চড়ুই পাখি, এ জন্মে কেন কোটি জন্ম ধরে যদি তোর পক্ষ তুলে জন্ম হয় তবুও তোর এই ছোট্ট চঞ্চু দ্বারা এই সমুদ্রের জল শেষ করতে পারবি না। তাই গৌর হরিব হরিব। তাহলে বোঝালো কি বাবা? সেই ছোট্ট চড়ুই পাখিটা বলছে যে এই সমুদ্রের জল চঞ্চু দিয়ে শেষ করে দেব। যেই না বলেছে সেটা তো দূরের কথা, এটা তো দূরের কথা, তুই কোটি জন্মে যদি পক্ষীকুলে জন্ম নিস তাও এই সমুদ্রের জল শেষ করতে পারবি না। পাখিতে আবার মনুষ্য কণ্ঠে বলে বলেন, শোনো শোনো ব্যাসদেব, ও ব্যাসদেব, তুমি যদি একটা ছোট্ট পেনের দাঁড়ায়, একটা নিপের দাঁড়ায় যদি ভগবানের অনন্ত কোটি লীলা লিখে শেষ করতে পারো,
তারপরে আমি কেন আমার ছোট্ট চঞ্চু দিয়ে এই সমুদ্রের জল শেষ করতে পারবো না? বাবা বললাম, ভক্ত এই যে দর্প হরি মধুসূদন কারো দর্প রাখে না। যখন দর্প চূর্ণ হয়ে গেছে, মহামণি ব্যাসদেব করজোড়ো করে বললেন, আচ্ছা বলুন তো আপনি কে? পাখিটির কাছে করজোড়ো করে বলছে, আপনি কে? আপনি একটা সাধারণ চড়ুই পাখি হতে পারেন না, যে এত বড় কথা বলতে পারে সে একটা সামান্য চড়ুই পাখি হতে পারেন না, বলুন আপনি কে? যেই না বলেছে বলুন আপনি কে, অগ্নি চড়ুই পাখিটা নিজ রূপে দাঁড়িয়েছে ভগবান। ভগবান যখন নিজ রূপে দাঁড়িয়েছে, ভগবানকে দেখে দর্পহরি মধুসূদনকে দেখে, দর্পহরি মধুসূদনকে দেখে তার দর্প ভেঙে গেল। তা মায়েরা, যে লীলা মহামণি ব্যাসদেবের মতো মানুষ লিখে শেষ করতে পারলেন না, চতুর্মুখী ব্রহ্মা যিনি চার বদনে তার গুণের কথা বলে শেষ করতে পারেনি, পঞ্চবদনে ভোলানাথ যিনি বলে শেষ করতে পারেনি, আমার মতো অধম কেমন করে এক বদনে তার গুণের কথা বলবো বলুন তো? অবশ্যই মহামণি ব্যাসদেবের মতো যিনি এত বড় গ্রন্থ লিখেছে, তিনি যখন এই লীলা লিখে শেষ করতে পারেনি, চতুর্মুখী ব্রহ্মা লিখে শেষ করতে পারেনি, পঞ্চবদনে ভোলানাথ বলে শেষ করতে পারেনি, আমার অধম কেমন করে আপনাদের সামনে এই কৃষ্ণ কথা হরি কথা বলতে পারবো জানি না। তবে বাবা পারি, তবে পারি বাবা। এই যে আপনারা যারা ভক্তরা বসে আছেন, ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ তিন মহাবল, কেউ যদি আপনাদের ভক্তের চরণ আশ্রয় করতে পারে তাহলে তার ভগবত প্রাপ্তি হবেই মা। তবে বাবা আজকে যে এখানে বসেছি, এই যে রসকুঞ্জে সবাই কীর্তন শুনতে বসেছি, ভগবানের গুণের কথা তো আলোচনা করবই। তা আজকে আমার নিমাই কি করছে, নবদ্বীপের মাটিতে যাকে তার চরণ জড়িয়ে ধরে বলছে, বলো না গো একবার কৃষ্ণ। যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, কি গো একবার বলো না কৃষ্ণ, বলো না একবার কৃষ্ণ, বলো না দুটো বাহু তুলে কৃষ্ণ। আমাদের মতো কলি হতচিরে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার গৌর হরি নাম উচ্চারণ করছে, কিন্তু সবাইকে নাম দিচ্ছে, সবাইকে কৃষ্ণ বলতে বলছে, আমার মহাপ্রভু একজনকে নাম বলতে বলছে না বাবা। কে বলুন তো মা? আমার গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, একবার কৃষ্ণ বলো। কিন্তু একজনকে বলছে, কাকে বলছে? সে আর অন্য কেউ নয়, সে হলো আমার ভগবানের মা সতী ঠাকুরানী। দাদা নিতাই চাঁদ বললেন, হ্যারে ভাই, যাকে দেখতে পাচ্ছিস তাকে বলছিস নাম বলতে, আমাদের মাকে কেন নাম বলতে বলছিস? তুই যাকে পথে ঘাটে দেখতে পাচ্ছিস তার দুটো চরণ ধরে বলছিস, তার দুটো হাতে ধরে বলছিস, তার গলাতে জড়িয়ে ধরে বলছিস, একেবারে কৃষ্ণ বলো, একেবারে কৃষ্ণ বলো। কিন্তু আমাদের মা কি এমন অপরাধ করেছে? মাকে তুই কৃষ্ণ বলতে বলছিস না, মাকে তুই হরি বলতে বলছিস না। নিমাই বলে বললেন, দাদা নিতাই চাঁদ, আমাদের মাকে কৃষ্ণ কথা বলতে বলবো কি করে, হরি নাম বলতে বলবো কি করে? আমাদের মা যে মহাপাপী, আমাদের মা হলো মহাপাপী। ওমা পাপ ছাড়ে না বাপকে,
ভগবানের মাও পাপ করে। আজকে ভগবান বলছে আমার মাকে কৃষ্ণ বলতে বলবো কি করে, আমার মা হলো মহা মহা পাপী। নিতাই চাঁদ বললেন ভাই মাকে এইভাবে বলতে নেই, ভাই মাকে এত বড় কথা বলতে নেই, মা কখনো পাপ করতে পারে না। নিমাই বললেন দাদা মা যদি আমার কাছে কোনো পাপ করতো না, মা যদি আমার কাছে কোনো অন্যায় করতো না, আমি মাকে ক্ষমা করে দিতাম। মা এমন এক জায়গায় অপরাধ করেছে, এমন একজনের কাছে অপরাধ করেছে, সে অপরাধের কোনো ক্ষমা হয় না। দাদা নিতাই চাঁদ বললেন বল ভাই মা কার কাছে অপরাধ করেছে? কে সে? বলেন সে আর অন্য কেউ নয় মা, শান্তিপুরের বুড়ো অদ্বৈত গোসাই, যার ডাকে 12টা বছর তুলসী পত্র ভাসিয়ে যিনি ভগবানকে মর্তের মাটিতে নিয়ে এসেছিল, তিনি হলেন বুড়ো অদ্বৈত গোসাই। ওই অদ্বৈতের চরণে মা অপরাধ করে ফেলেছে। কেমন অপরাধ করেছে জানিস? জানিস দাদা, মায়েদের চরণ ধরে বলে যায়, বাবারা মায়েরা যারা আছে তাদের চরণ ধরে বলে যায় আমার ভগবান সব অপরাধ সহ্য করতে পারে, দুটো অপরাধ সহ্য করতে পারে না। এখন নাম অপরাধ আর এখন বৈষ্ণব অপরাধ। যে অপরাধ করেছিল ভগবানের মা সতী ঠাকুরানী, নিমাই নিজের ছেলে হয়েও মাকে ক্ষমা করতে পারে। কি অপরাধ করেছিল জানো মা? যিনি শান্তিপুরের গুরু অদ্বৈত গোসাই, যার মতো বড় বৈষ্ণবের তিলকে কেউ নাই, যিনি অমরত্ব লাভ করেছিলেন, নাম হয়েছিল মৃত্যুঞ্জয়। সেই মৃত্যুঞ্জয় বাবা আমাদের মতো সাদা বৈষ্ণব নয়। এই যে তিলক কেটেছে, কীর্তন করছে, আমরা কোনো সাদা বৈষ্ণব, কিন্তু যে অপরাধ করেছিল যে বৈষ্ণবের জন্য, সেগুলো আমাদের মতো সাদা বৈষ্ণব নয়। যার মতো বৈষ্ণবের পৃথিবী জগতে কেউ ছিল না, সেই বৈষ্ণবের চরণে অপরাধ করে ফেলেছিল আমার ভগবানের মা সতী ঠাকুরানী। কবে করেছিল জানিস? মায়েরা, নিমাই যখন মায়ের গর্ভে আসে গো মা, নিমাই মায়ের প্রথম গর্ভের সন্তান নয় বাবা, নিমাই ছিল 10ম গর্ভের সন্তান। নিমাইয়ের মায়ের গর্ভে এক এক করে 8টা কন্যা সন্তান হয়েছিল, মানে মেয়ে সন্তান হয়েছিল। তা 8টা কন্যা সন্তান হওয়ার পরে আমার ভগবান যে মায়ের গর্ভে আসবে সেটা অদ্বৈত আচার্য জানে, কিন্তু কোন গর্ভে আসবে সেটা অদ্বৈত জানতেন না। তাই এক এক করে যে কটা ছেলে মেয়ে হয়, অদ্বৈত কি করেন ষষ্ঠঙ্গে ওই শিশুর চরণে প্রণাম করেন। বাবা, যার মতো তিলকের বড় বৈষ্ণব আর কোথাও নাই। সেই বৈষ্ণবের কি একদিনের শিশু প্রণাম গ্রহণ করার মতো ক্ষমতা হয় গো মা? যতগুলো সন্তান হয়, ভূমিষ্ঠ হয় সতী মায়ের কোলে, আর ওই অদ্বৈত আচার্য গিয়ে ষষ্ঠঙ্গে প্রণাম করে, আর এক এক করে প্রণাম করে, আর এক এক করে সতী মায়ের গর্ভে সেই কন্যা সন্তানের দেহ ত্যাগ করে। নবম গর্ভে এলেন বিশ্বরূপ। বিশ্বরূপকেও প্রণাম করেছিল বাবা, নিমাইয়ের বড় দাদা বিশ্বরূপকে প্রণাম করেছিল। আর বিশ্বরূপকে যখন প্রণাম করেছিল মা, বিশ্বরূপ মায়ের কাছে 16 বছর ছিল। তারপরে মাকে কাঁদিয়ে 16 বছরের পরে মাকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেছিলেন মা। যখন বিশ্বরূপকে প্রণাম করেছিল বাবা, ওই অদ্বৈতের সঙ্গে বিশ্বরূপ একটু ভালোভাবে মেলামেশা করত।
আর অদ্বৈতের আচার্য বলে পড়তে পড়তে যখন বাবা অদ্বৈত আচার্যের সাথে পড়তে পড়তে টোলে পড়তে পড়তে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ওই 16 বছরের ছেলেটি ওই সন্ন্যাস ধর্ম নিয়ে মাকে কাটিয়ে যখন চলে গেলে মা ওই রাগের মাথায় একটা ভুল কথা বলে ফেলেছিল। সতী ঠাকুরানী একটা ভুল অপরাধ করে ফেলেছিল। অপরাধটা কি জানো? বলেছিল ওরে এই নবদ্বীপের সবাই যাকে বলে অদ্বৈত, আমি অদ্বৈত বলি না, আমি বলি অদ্বৈত। এই যে অজান্তে যে এত বড় অপরাধ করে ফেলেছে, যিনি তিলকের বড় বৈষ্ণব তাকে কি করেছিল? একটা দ্বৈতের সঙ্গে তুলনা করেছিল। সবাই যাকে অদ্বৈত বলে, আমি বলি ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। আজকে ও যদি দ্বৈত না হবে আমার আত্মার সন্তানকে কেড়ে নেবে। ও যদি দ্বৈত না হবে আমার বড় ছেলে বিশ্বের উপর কেড়ে নেবে না। আমার কোলের ছেলে নিমাইকে বুঝি কবে কেড়ে নেয় তাও আমি জানি না। এই যে অজান্তে যে একটা বড় মহা পাপ করে ফেলেছে, এই যে নিমাই দাদাকে বলছে দাদা মা মহাপাপী, পাপী নয় মহাপাপী। মাকে আমি ক্ষমা করতে পারবো না। মা যদি ক্ষমা চাইতে হয় একজনের কাছে ক্ষমা চাইতে হবে, সে হলো ওই শান্তিপুরের গুরু অদ্বৈত গোসাই। সে যদি অপরাধে ক্ষমা করে মাকে, আমি মাকে ক্ষমা করে দেব। কথাটা বলছিল দাদাকে নিতাই চাঁদকে। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা যখন কথাটা শুনলো, মা আর দেরি করলো না, ছুটলে চলেছে। আমার ছেলে বলেছে নিমাই তুই যদি আমায় ক্ষমা না করিস আমায় যে কখনো ক্ষমা করবে না বাবা। যেই না বলেছে অদ্বৈত চরণ তলে তাকিয়ে দেখলেন মা পড়েছে চরণ তলে। মা পা ছেড়ে দাও মা, তুমি আমার মাতৃ সমান, আমি তোমার পুত্র সমান। তুমি যে আমাকে বললে পা ছেড়ে দাও, মা তুমি পা ছেড়ে দাও, আমি তোমায় বলছি আমি তোমায় ক্ষমা করে দিয়েছি মা, তুমি আমায় পা ছেড়ে দাও। যেই না বলেছে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, অমনি বাবা নিমাই সবাইকে দেখতে পাচ্ছে, যাকে দেখছে তাকে বলছে একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, কিন্তু মাকে বলতে বলছিল না। যেই না অদ্বৈত ক্ষমা করে দিয়েছে, মায়ের গলাটা জড়িয়ে বলে বলছে মা এবার বলো তো মা। বলে কি বলবো? বলে যে সবাইকে এখন বলছিলাম, এবার তুমি বলো মা। বলে কি বলবো? বলে বলো আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
শিব